আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি একটি ডিম দিয়ে পুডিং তৈরি করব। তাই ঘরে অনেক ডিম না থাকলেও একটি মাত্র ডিম দিয়েই ঝটপট পুডিং বানিয়ে ফেলতে পারবেন। আশা করি যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভিডিওটি তাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারেন। চলুন তাহলে পুডিং তৈরি শুরু করি। এর জন্য প্রথমে চিনির ক্যারামেল তৈরি করব। একটি প্যানে 3 টেবিল চামচ চিনি দিব, 2 টেবিল চামচ পানি দিব। প্যানটা হাত দিয়ে একটু নাড়িয়ে নিব এবং চুলায় বসিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে চিনির ক্যারামেলটা তৈরি করব এবং কোনো কিছু দিয়ে নাড়াচাড়া ছাড়া এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেল তৈরি করা শেষ। এবার নেড়ে উঠিয়ে নিব এবং গরম গরম থাকতেই যে বাটিতে সেট করব সেখানে ঢেলে দিব এবং সাথে সাথে ঘুরিয়ে ছড়িয়ে দিব। আর এই কাজটি খুব দ্রুত করতে হবে, নইলে ক্যারামেলটি এক জায়গায় জমে যাবে। একটি বাটিতে স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম নিব, 3 টেবিল চামচ চিনি দিব। একটি ডিমের জন্য 3 টেবিল চামচ চিনি পারফেক্ট। এবার একটি কাঁটা চামচ দিয়ে ডিম আর চিনিটা ভালো করে মিক্স করে নিব। এবার ঘন করা 1 কাপ দুধ দিব, সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিব। আপনারা চাইলে এর পরিবর্তে 1 চিমটি এলাচ গুঁড়াও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিব। এবার একটি চালনি দিয়ে দুধ ডিমের মিশ্রণটা ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে লাম্পসগুলি আলাদা হয়ে যাবে আর পুডিংটা খুব স্মুথ হবে আর ভিতরে ছিদ্র ছিদ্র হবে না। এই যে লাম্পসগুলি ফেলে দিব। চুলায় একটি সসপ্যান বসিয়েছি, তার ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে সুতি কাপড়ও দিতে পারেন। এবারে পুডিংয়ের বাটিটি বসিয়ে দিব। পুডিংয়ের বাটিটি ঢাকা যায় এমন কিছু দিয়ে ঢেকে দিব, কিছু না থাকলে ফয়েল পেপার দিয়েও ঢাকা যাবে। মোট কথা ভিতরে যাতে বাষ্প বা পানি না ঢুকে এমনভাবে ঢাকতে হবে। এবার সসপ্যানের ভিতরে কিছুটা পানি দিব যাতে বাটিটা 4 ভাগের 1 ভাগ পানিতে ডুবে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক তুলে নিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে 10 মিনিট পুডিংটা রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। বাটির উপরে আরও একটা পিরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাগুলো তুলে পুডিংটা একটা টুথপিক দিয়ে চেক করে নিব। টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার পুডিংটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে তারপরে দেখাচ্ছি। পুডিং কখনোই গরম অবস্থায় ডিমোল্ড করবেন না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। 2 ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করেছি। এবার একটি ছুরি দিয়ে কেটে সাইড থেকে আলগা করে নিব। এবার একটি প্লেট দিয়ে উল্টিয়ে পুডিংটা ডিমোল্ড করে নিব। বাটিটা আস্তে করে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পুডিংটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। পুডিংটা ডেকোরেশনের জন্য চিনির ক্যারামেল দিয়ে একটি হার্ট শেপ তৈরি করেছিলাম, সেটা বসিয়ে দিব। পুডিংটা কেটে শেয়ার করছি। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার হয়েছে। আপনারা একটি ডিম এবং 1 কাপ দুধ দিয়ে খুব সহজেই এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।